আগেই বলেছি নামাজ কায়েম কি করতে হবে? কায়েম করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ তো যাদের বয়স 70, 80, 50, 60, আমাদের সমাজে নামাজি আছে না নাই? বলেন। মসজিদ বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? হইল কি তাই? হইল কি তাহলে? আল্লাহর কথা তো যদি নামাজ বেড়ে যায় তাহলে অপরাধ কমে যাবে, কিন্তু নামাজ তো বাড়তেছে, অপরাধও বাড়তেছে। কারণ কি? কারণ কি বলেন তো আপনারা? রাইট, নামাজ কায়েম নেই। কি নেই? নাপা ট্যাবলেটে জ্বর সারবে কি আপনারা জানেন? নাপা এক্সট্রা, প্যারাসিটামল, এখন আরো অনেক কিছু বের হয়েছে, এইস, নাপা এক্সটেন্ট, ডাক্তার সাহেব আছে, নাপা র্যাপিড, নাপা ওয়ান, এগুলো যে জ্বর কমে আমরা সবাই জানি কিনা ভাই? ঔষধে যে কার্যকারিতা আমাদের জানা আছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঔষধ দিয়েছেন। এই যে ঔষধ আমরা খাই, ঔষধের কার্যকারিতা আমাদের জানা আছে। ডাক্তার আপনাকে বলেছে খাবার পরে খাইতে, আপনি খান খাবার আগে, অসুখ ভালো হবে না আরো বাড়বে? জোরে বলেন, ভালো হবে না বাড়বে? ডাক্তার বলেছে আপনার যে রোগ, এই রোগে এই ঔষধ খাওয়া চলবে না, কিন্তু আপনি বলতেছেন ডাক্তারে বোঝে কি, আমার মন চায় যে আমি তাই করবো, টাকা নিজের টাকা দিয়ে নিজে কিনে খামো, সমস্যা কি? আপনারা বলেন অসুখ বাড়বে না কমবে? তার মানে ঔষধ খাইলেই হবে না, সুন্দরভাবে ডাক্তার যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক একটা মেডিসিন तमाम মুসলমানদেরকে দিয়েছেন। এই নামাজ নিজের মতো পড়লেই হবে না, বরং আল্লাহ পাক যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন, ঠিক সেভাবেই নামাজ আদায় করতে হবে। যদি সেভাবে না করি তাহলে আমাদের মধ্যে যে রোগ আছে, আমাদের মধ্যে যে অসুখ আছে, সেই অসুখ বাড়বে না, বরং ওষুধের অবশ্যই রিয়াকশন করবে। কি করবে বলেন? রিয়াকশন করবে। সুতরাং রোগ থেকে যদি বাঁচতে চাই, পুরো দেহটাকে যদি পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই নামাজ লাগবে। কি লাগবে বলেন? আর শুধু নামাজ নয়, বরং নামাজ কায়েম। কি বলেন? কথাটা বুঝতে পেরেছেন? ঔষধ খেলেই হবে না, নামাজ পড়লেই হবে না, বরং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আমলের তৌফিক দান করছে। আমিন। আরো জোরে পড়ুন আমিন।